নাটকের অফার আসার আগে আমার সিনেমার অফার এসেছে। সবসময় তো আর মন মতো গল্প, মন মতো চরিত্র পাওয়া যাবে না। ৫টা কাজ আসলে ২টো কাজ হাতে নেওয়ার ইচ্ছের কোনো চাহিদার কোনো শেষ নাই। চেষ্টা করছি বেছে গল্পে কাজ করার। আজকে যে গল্পে কাজ করছি, আমাদের গল্পের নাম হলো ভাইভা ম্যান। গল্পটা ভীষণ ভালো, আশা করছি দর্শকের ভালো লাগবে। ব্যস্ততা আপাতত নাটক নিয়ে ব্যস্ততা। আমি একটু বেছে গুছিয়ে কাজ করার চেষ্টা করছি। গল্পটা একটু নিজের মতো করে চেষ্টা করছি বেছে গল্পে কাজ করার। বিজ্ঞাপনও করা হচ্ছে, হ্যাঁ, আমার বিজ্ঞাপনও দু একটা করা, এই মাসেও দু একটা বিজ্ঞাপনের কাজের কথা চলছে। বড় পর্দায় তো আপাতত কোনো প্ল্যান নেই, বাট ইন ফিউচারের কথা তো আসলে বলা যায় না। ভালো কাজ হলে অবশ্যই করতে চাই। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। আসলে আমি অভিনয়টা করতে চাই, সেটা যে কোনো প্ল্যাটফর্মে হোক না কেন, ওটিটি হোক বা নাটক হোক, তা দিয়ে বা সিনেমা হোক, তা দিয়ে আমার কিছু যায় আসে না। এনিথিং, আমি ভালো গল্পের সাথে থাকতে চাই, ভালো কাজের সাথে থাকতে চাই। মানসিক প্রস্তুতি আমি আসলে জানি না যে সিনেমার ক্ষেত্রে কীরকম থাকে। যেহেতু বড় পর্দা, মেন্টালি ওইভাবে প্রিপারেশন তো থাকে। আপাতত আসলে আমি ওই সেক্টরে যাইনি, তো এখনও আমি বুঝতে পারছি না যে কীরকম হবে। হ্যাঁ, আমি যখন আমার ক্যারিয়ারের প্রথম দিকে আমি যখন ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কাজ করতাম, তখন আমার নাটকের অফার আসার আগে আমার সিনেমার অফার এসেছে। বাট তখনও আমি আসলে বুঝে উঠতে পারিনি যে আমি আসলে সিনেমা করব কি না। থাকে না যে একটা কনফিউশন, আমি রেডি কিনা, তখন আসলে ওইভাবে আগাইনি আর কি। আপাতত আসলে সত্যি কথা বলতে আপাতত আমার নেই। আপাতত আমি নাটকটা করতে চাই, নাটকটা করি, একটু অভিজ্ঞতা বাড়াই, দেখি কি হয়, তারপরে ইনশাআল্লাহ চেষ্টা করব। বাংলাদেশে তো আমার মনে হয় নাটক থেকে অনেক ভালো ভালো শিল্পী আমরা পেয়েছি, অনেক সুনামধন্য শিল্পীদেরকে আমরা পেয়েছি। নাটক একটা সম্মানীয় জায়গা। আমি এখানে এজন্য কাজ করতে চাই সম্মানের সাথে। ফিউচারে সিনেমা নিয়ে আসলে আমি এখনো ভাবছি না। পরবর্তীতে ভাববো কিনা সেটা আসলে এখনো বুঝে উঠতে পারছি না আর কি। আর্টিস্টদের তো আসলে হ্যাপি বা থাকে না যে একটার পর একটা করতে ইচ্ছে করে, সবসময় কোনো শেষ নাই, ইচ্ছের কোনো চাহিদার কোনো শেষ নাই। সবসময় তো আর মন মতো গল্প, মন মতো চরিত্র পাওয়া যাবে না, বাট আমি চেষ্টা করছি নিজের মতো করে, যেটা আসছে ৫টা কাজ আসলে ২টো কাজ হাতে নেওয়ার। নিজের যেই কাজটা, যে চরিত্রটা যদি মনে হয় আমার কাছে যে না, চরিত্রটা আমি আসলে করতে পারবো, আমার জন্য স্বাচ্ছন্দ্য বোধ করবো, সেক্ষেত্রে ওই গল্পগুলো আমি চুজ করার চেষ্টা করছি আর কি। হ্যাঁ, ডেফিনেটলি। আমি তো প্রচুর, কারণ নাটক তো প্রচুর আসে, প্রচুর কাজ হচ্ছে, সেক্ষেত্রে ম্যাক্সিমাম গল্পে একটার সাথে আরেকটার অনেক মিল, অনেক কিছু হচ্ছে। তার মধ্যেও নিজেদেরকে একটু বেছে বেছে করতে হবে, কিছু তো আসলে করার নেই। এখন পর্যন্ত পারিশ্রমিক নিয়ে তো ভাবি কম, কাজ নিয়ে বেশি ভাবি। ভালো কাজ, কিভাবে নিজেকে অভিনয় করার সুযোগ কতটুকু আছে। ফিউচারে হয়তো এগুলো নিয়ে ভাববো কি হচ্ছে না হচ্ছে। ওটিটি ভালো প্ল্যাটফর্ম, সবাই কাজ করতে চায়। আমার কাছে যদি মনে হয় যে গল্পটা আমার সাথে যায়, আমি করতে পারবো, আমার কনফিডেন্স ওই পর্যন্ত আছে, তাহলে আমি ডেফিনেটলি কাজ কেন করব না। এই তো আপাতত নাটক করছি, বিজ্ঞাপন করা হচ্ছে, ফ্যাশনেও টুকটাক কাজ করছি, সব মিলে ঝিলে আর কি। যেই কাজটা মনে হচ্ছে যে আচ্ছা আমি করতে পারবো, স্বাচ্ছন্দ্য বোধ করবো, সেই কাজটাই আর কি করার চেষ্টা করছি।